আচ্ছা, আমরা এখন 11 এর ফার্স্ট চ্যাপ্টার স্টার্ট করি। ফার্স্ট চ্যাপ্টার আমরা শুরু করব কাইনেম্যাটিক্স ওয়ান ডাইমেনশন দিয়ে। কাইনেম্যাটিক্স ওয়ান ডাইমেনশনকে আমি কি বললাম? মোশন অন আ স্ট্রেট লাইন। এখন বেসিক আগে ছোটবেলা ছোট ছোট কথাবার্তা আগে বলে নিই, যেগুলো আমার কোয়েশ্চেন সলভিং না, বাট স্টিল ডিসকাস করে নাও। কাইনেম্যাটিক্স কি? আমার স্টাডি অফ মোশন। স্টাডি অফ মোশনকে আমি কাইনেম্যাটিক্স বলছি। কাইনেম্যাটিক্স আমার কয় প্রকারের হতে পারে, মানে আমার মোশন কয় প্রকার হতে পারে? ওয়ান ডাইমেনশন হতে পারে, টু ডাইমেনশন হতে পারে, থ্রি ডাইমেনশন হতে পারে। থ্রি ডি মোশন কোনগুলা? ধরো না, একটা বাটারফ্লাই উড়ছে, বাটারফ্লাই উড়ছে, এখন একটা বাটারফ্লাই যখন উড়ে, ধরো না এখান থেকে এমন এমন করে এমন এমন করে যদি এমনি যায়, তো দেখো এক্স এও কভার করছে, ওয়াই ও কভার করছে, আবার জেড ও কভার করছে। তো এটা থ্রি ডি মোশন। টু ডি মোশন তো জানি, প্রজেক্টাইল মোশন, যেটা যেমন এই এখানে এক্স ও মুভ করে, ওয়াই ও মুভ করছে, দিস ইজ মাই টু ডি মোশন। আর ওয়ান ডি মোশন কি? যদি আমার পার্টিকেল একটা ডাইমেনশনে মুভ করে। গাড়ি আমি একখানে মুভ করছে, বলকে আমি উপরে ছুড়লাম, মানে কি শুধু ওয়াইতে মুভ করছে, এটাকে কই আমি ওয়ান ডাইমেনশনাল মোশন। ঠিক। আচ্ছা, তো কাইনেমেটিক্স বা আমার মোশন অবজার্ভ করার জন্য ফার্স্ট অফ অল কয়েকটা জিনিস লাগবে। কি? আমার ফ্রেম অফ রেফারেন্সটা ফিক্স রাখতে রাখবে না, ফ্রেম অফ রেফারেন্সটা আমার জানতে হবে। ফ্রেম অফ রেফারেন্স কি? আমার অবজারভার কোন দিকে আছে, আমার অবজারভার কই আছে, এটা খুব ইম্পর্টেন্ট হয়ে যাবে। একটা টপিক আছে, তুমি নিশ্চয়ই শুনেছো, রিলেটিভ ভেলোসিটি। রিলেটিভ ভেলোসিটি, আমরা রিলেটিভ ভেলোসিটি ওয়ান ডাইমেনশনে পড়বো, এরপরে টু ডাইমেনশনে পড়বো। টু ডাইমেনশনে আমরা রিভার ম্যান প্রবলেমস, বোট প্রবলেমস, রেইন ম্যান প্রবলেমস নাম শুনেছো হালকা হালকা। দিস আর ভেরি ইম্পর্টেন্ট। যদি আমি অ্যাডভান্সের কথা বলি, অ্যাডভান্সে তো রিলেটিভ ভেলোসিটি খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, মেইনসে আসে, মাঝে মধ্যে আসে, তো ইউ ক্যানট স্কিপ দিস। অ্যান্ড এটা একটু কনফিউজিং হতে পারে, তো ওইটার বোঝার জন্য এখন থেকে একটা বেস তৈরি করো, দ্যাট ইজ ফ্রেম অফ রেফারেন্স। ফ্রেম অফ রেফারেন্সটা আমার বেসিক্যালি মানে অবজারভার কোনখান থেকে মোশন অবজার্ভ করছে, ওইটা দেখবে আমার ফ্রেম অফ রেফারেন্স। ফ্রেম অফ রেফারেন্স মানে আমার from where the observer observes motion. Observer observes motion. যেমন যদি একটা এক্সাম্পল দিই, ধরো আমার একটা গাড়ি আছে, এই গাড়ি আছে, গাড়ির ভিতরে তুমি বসে আছো, তোমার বন্ধু বসে আছে, আর এদিকে আমি দাঁড়ায় আছি। ঠিক। গাড়িটা ধরো না মুভ করছে, তো তুমি কি? তুমি ধরো না ডি, তোমার বন্ধু ধরো না এ, আমি ধরো না বি। ঠিক। তো এ কি বলছে, ডি কিসে আছে? তুমি যখন গাড়িতে চলতেছো, তুমি এদিকে পড়ে রয়েছো, তোমার বন্ধু দিকে পড়ে রয়েছে, গাড়ি তো মুভ করতেছে, কিন্তু তোমার কি লাগে? তোমার বন্ধু কিসে আছে? রেস্টে আছে, রেস্টে আছে। তো এ ইজ অ্যাট রেস্ট উইথ রেসপেক্ট টু ডি। আমি যদি আমার ফ্রেম অফ রেফারেন্স আমি গাড়িটা নেই, মুভিং মুভিং বডিটা নেই, তখন আমার এ কিসে আছে? রেস্টে আছে। কিন্তু আমি আছি দাঁড়িয়ে বাড়াইয়া, বাইরে দাঁড়িয়ে আছি, তো আমি কি দেখবো? যে উমা গাড়ি মুভ করেছে, গাড়ির মধ্যে দীপজ্যোতি তার বন্ধু আছে, দুজনে মুভ করছে, রাইট? তো এ ইজ ইন মোশন উইথ রেসপেক্ট টু বি, এন্ড এই বিটা কার সাথে কানেক্টেড? গ্রাউন্ডের সাথে। তো বি আমার, এ আমার মুভ করছে উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড বেসিক্যালি, রাইট? এই জিনিসটা এখান থেকে আমার ফ্রেম অফ রেফারেন্স হালকা হালকা বিল্ড হয় না? রিলেটিভ ভেলোসিটি দেখবে আস্তে আস্তে এই দুইগুলাই পাবো আমরা, উইথ রেসপেক্ট টু সারাউন্ডিং। সারাউন্ডিং এর রেসপেক্টে আমার মোশন যদি চেঞ্জ হয়, ওইটাই আমার বিউটি কাইনেমেটিক্স। আচ্ছা, এতটা ছিল বেস। এইবার নেক্সট আমার দুইটা পয়েন্ট আরো জানতে হইব। ভেক্টরস এর দুইটা জিনিস থাকে। কি কি? একটা হলো পজিশন ভেক্টর, নাম শুনেছো? পজিশন ভেক্টর, পজিশন ভেক্টর ধরো না আমার একটা এক্স ওয়াই অ্যাক্সিস আছে, এটা এক্স, এটা ওয়াই। ধরো আমার একটা পি পয়েন্ট আছে, এই পি পয়েন্টটা এই কার্টেসিয়ান প্লেনে ধরো না আমার এক্স এক্স কমা বা এক্স ওয়ান কমা
y1 z1 কোঅর্ডিনেট ওর কাছে এক্সিস্ট করছে, রাইট? তো আমি কি করব, এটা আমার কি অরিজিন ও ধরলাম। তো অরিজিন থেকে ওই পি পয়েন্টে যে একটা ভেক্টর লাগে বা যায়, এই ভেক্টরটাকে আমি কি বলবো, পজিশন ভেক্টর, যেটা তার কি ডিফাইন করে, পজিশন ডিফাইন করে। এখন তুমি কইবা ধর কি ভেক্টরটা, পি ভেক্টর আমি নাম দিলাম, রাইট? এখন কইবে এই পি ভেক্টরের ম্যাগনিটিউড কত, ভেক্টরটা কত, কি বলবে তুমি, x1 0 i cap plus y1 0 j cap plus z1 0, that is x1 i cap plus x2 j cap plus sorry x2 বলে y1 j cap plus z1 k cap। এটা হলো আমার এই p পয়েন্টের পজিশন ভেক্টর, রাইট? পজিশন একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, মানে কি বলবো, একটা প্যারামিটার। পজিশন ইজ এ ভেরি ইম্পর্টেন্ট প্যারামিটার। পজিশন তোমার কি ডিফাইন করে, তোমার লোকেশন ডিফাইন করে, তুমি কোন জায়গায় আছো এটা আমাকে কে ডিফাইন করবে, তার পজিশন ডিফাইন করবে, রাইট? তুমি যদি তোমার, এখন শোনো, রেস্ট আর মোশন কি দুইটা সেপারেট জিনিস না, এই জিনিসগুলো প্লিজ। হ্যাঁ হ্যাঁ, এখান থেকে তুমি বলছো এই জিনিসটা আমি বলেছিলাম ফ্রেম অফ রেফারেন্স, এখান থেকে আমি বুঝতেছি কি আমার এটা একটা রেস্ট, একটা আছে মোশন। তো আমি কি বলেছিলাম, আমার ডি রেস্টে আছে উইথ রেসপেক্ট টু এ, আবার ডি মোশন আছে উইথ রেসপেক্ট টু বি। দ্যাট মিন্স হোয়াট, রেস্ট আর মোশন দে আর বোথ রিলেটিভ, বোথ আর রিলেটিভ। আচ্ছা, একটা বডি রেস্টে কখন হয়, ডিসপ্লেসমেন্ট জিরো বলে নো। শোনো, যদি আমার আমার একটা বডি নিজের পজিশন চেঞ্জ না করে উইথ রেসপেক্ট টু টাইম, তখন আমি বলবো পজিশন, বডি কিসে আছে, রেস্টে আছে। আমি এখানে ছিলাম, তুমি 2 ঘন্টা খেললা ধুললা দেখছো আমি এদিকেই আছি, তো আমি কি মুভ করছি কোনো, নো, তো আমি কিসে আছি, রেস্টে আছে। মোশন মানে কি, যদি আমার পার্টিকেল প্রত্যেকটা ইনস্ট্যান্টে আমার পজিশন চেঞ্জ করে, যদি আমার পজিশন চেঞ্জ হয় উইথ রেসপেক্ট টু টাইম, তখন আমি কি বলবো, বডি কিসে আছে, মোশনে আছে। ঠিক এই জন্য বলেছিলাম পজিশন একটা ভেরি ইম্পর্টেন্ট জিনিস, পজিশন অনেক ভালো জিনিস সিগনিফাই করে। বুঝছি তাহলে আমি, না? এখন পজিশনের, তাহলে পজিশন ভেক্টর বের করতে পারবে, যে কোনো আমার একটা পয়েন্ট দিয়ে দিল, তোমাকে পজিশন ভেক্টর বের করতে বললো, বের করে নেবে। এরপর আসে আমার ডিসপ্লেসমেন্ট ভেক্টর। তুমি এখন ধরো ডিসপ্লেসমেন্ট যাওয়ার আগে আগে একবার হালকা কয়ে দিই, ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্টের ডিফারেন্স হালকা একবার কয়ে দিয়ে পর লেখাম। ডিস্টেন্স মানে কি, আমার টোটাল লেংথ অফ পাথ কাভার্ড, না? আমি এখান থেকে, আমি ধরো না এখানে আছি, এই গেলাম, ঘুরা আবার এদিকে আইলাম, ঠিক? আমার ডিস্টেন্স কি ছিল, a প্লাস a, 2a ছিল, রাইট? ডিস্টেন্স ইজ দ্য টোটাল লেংথ অফ পাথ কাভার্ড। নাও ডিসপ্লেসমেন্ট কি আমার, শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন ইনিশিয়াল এন্ড ফাইনাল পয়েন্ট। দুইটা পয়েন্ট থাকবে তাদের মধ্যে শর্টেস্ট ডিস্টেন্স, রাইট? এটাকে কি বলছে, আমি ডিসপ্লেসমেন্ট বলছি। আরেকটা ডেফিনেশন আছে ডিসপ্লেসমেন্টের, যেটা তোমার এখন দরকার জানা, 9-এ থাকতে হতো দরকার ছিল না, বাট ডিসপ্লেসমেন্ট ইজ অলসো নোন অ্যাজ চেঞ্জ ইন পজিশন। চেঞ্জ ইন পজিশন, xf মাইনাস xi, xf হলো ফাইনাল পজিশন, xi হলো ইনিশিয়াল পজিশন। চেঞ্জ ইন পজিশনকে আমি কি বলবো, ডিসপ্লেসমেন্ট বলবো, ঠিক? তো আমি লেখাবো আবার জিনিসটা, দেখো তার আগে ডিসপ্লেসমেন্ট ভেক্টরটা তাহলে কি হবে, নিশ্চয়ই বুঝছো তাহলে, পজিশন ভেক্টরদের মধ্যে ডিফারেন্স হবে, রাইট? ধরো আমার কাছে দুইটা পয়েন্ট আছে, একটা পয়েন্ট দিলাম p1, একটা পয়েন্ট দিলাম p2। p1 বা p1 এর হলো আমার x1, y1, z1, এটা ধরো না x2, y2,
z2 আমি একটা টপিক পড়িয়েছিলাম ইলেকট্রোস্ট্যাটিক্সে, ভেক্টর ফর্ম অফ ওহমস ল, সরি ভেক্টর ফর্ম অফ কুলম্বস ল। ওইখানে আমি এমন পজিশন ভেক্টর বানিয়েছিলাম না। এবারে p1 থেকে ভেক্টর বানাতাম p2 অবধি না, এই যে ভেক্টরটা এটাকে আমি কি বলছি, ডিসপ্লেসমেন্ট ভেক্টর। তো প্রথমে আমি কি লিখবো, আমি p1 ভেক্টর ডিফাইন করি। p1 ভেক্টর কি আমার x1 i ক্যাপ প্লাস x2 y1 j ক্যাপ প্লাস z1 k ক্যাপ। এরপর আমার p2 ভেক্টর ডিফাইন করি আমি x2 i ক্যাপ প্লাস y2 j ক্যাপ প্লাস z2 k ক্যাপ, রাইট। এরপর আমি যদি বলি আমার ডিসপ্লেসমেন্ট ভেক্টর, ধরুন আমি d দিয়ে এটাকে সিগনিফাই করলাম বা রিপ্রেজেন্ট করলাম, তো d ভেক্টর, সরি এটা তো ভেক্টর একটা, তো d ভেক্টর কি হয়ে যাবে আমার p2 ভেক্টর মাইনাস p1 ভেক্টর, যেহেতু এটা ইনিশিয়াল থেকে ফাইনাল। এখন যদি আমি ডিসপ্লেসমেন্ট ভেক্টরটা এমনি বানাইতাম তাহলে রাইট, ঠিক আছে। এবার আমি কি করে দিব, x2 minus x1 i cap y2 minus y1 j cap z2 minus z1 k cap, ভেরি সিম্পল। আচ্ছা যদি এখানে বলতো আমাকে ম্যাগনিটিউড বার করো, তাহলে স্কোয়ার করে দিতাম, ইররেসপেক্টিভ অফ সাইন, এদিকে প্লাস থাকতো মাইনাস থাকতো আমি দেখতাম না, স্কোয়ার করে দিতাম। স্কোয়ার করে তো এই ম্যাগনিটিউডের সময় তো লাগে না। ধরুন আমার বললো আমার a ভেক্টর ইজ ইকুয়ালস টু 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ, রাইট। বললো এটার ম্যাগনিটিউড বার করো, তাহলে আমি কি করতাম, আন্ডার রুট 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। ডাইরেক্টলি আমি সাইন বগেরা দেখতাম না। কারণ সাইন দেখতাম না, কারণ এখানে কি হতো -3 হোল স্কোয়ার থাকতো, ও ইটস doesn't signify anything. So 4 plus 9 plus 7 root 29. Oh, sorry. 29 है ना, 4 plus 9 13 plus 16 29 units, ঠিক। এটা একটা রিপ্রেজেন্ট ম্যাগনিটিউড বার করো, বুঝি। তাহলে আমি ডিসপ্লেসমেন্ট ভেক্টরের ম্যাগনিটিউড ক্যালকুলেট করতে পারবো, x2 minus x1 হোল স্কয়ার প্লাস y2 minus y1 হোল স্কয়ার, ঠিক है। তো আমি পজিশন ভেক্টর ডিসপ্লেসমেন্ট ভেক্টর বুঝেছি, লিখে নাও এটা একটু। ওকে, এবার আমরা দেখি ফার্স্ট অফ অল ডিসটেন্স ভার্সেস ডিসপ্লেসমেন্ট। আমি জানো এই জিনিসগুলো লাইনেও পড়ি বাইলে, এটা হচ্ছে ইজি জিনিস, বেশি টাইম লাগাবো না, আমি হালকাভাবে রিক্যাপ করে দিই। ডিসটেন্স বলো আমার কি কি কোয়ান্টিটি, একটা স্কেলার কোয়ান্টিটি না, স্কেলার। আর ডিসপ্লেসমেন্ট ভেক্টর, এটাই বলেছি আমি টোটাল পাথ কভার, লেংথ অফ পাথ কভার্ড না, টোটাল লেংথ অফ পাথ কভার্ড। আর ডিসপ্লেসমেন্ট কি আমার শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন ফাইনাল অ্যান্ড ইনিশিয়াল পয়েন্ট। অলসো এটাকে বলেছি আমি চেঞ্জ ইন পজিশনও লিখতে পারবো, চেঞ্জ ইন পজিশন মানে ডি, আমি যদি ডি রাখি তাহলে ইট ইজ নাথিং বাট xf ভেক্টর মাইনাস xi ভেক্টর, রাইট, ঠিক। ওকে, ডিসপ্লেসমেন্ট। আর বলো ডিসটেন্স, আর ডিসটেন্স সবসময় কি হবে, অলওয়েজ পজিটিভ হবে না, অলওয়েজ পজিটিভ। আমি সবসময় তো অ্যাড আপ হচ্ছে, তো সবসময় আমার পজিটিভ হয়ে থাকবে, কিন্তু ডিসপ্লেসমেন্ট আমার মেবি, তাই না, পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে, আর জিরো হতে পারে, রাইট, জিরো হতে পারে। আমি যদি একটা জায়গায় এখানে ছিলাম, আচ্ছা আমি দেখাবো কেস। আচ্ছা আর বলো পজিটিভ এটা, এই রেশিওটা দেখো, ডিসটেন্স আর ডিসপ্লেসমেন্টের রেশিও বলো তো কি হবে,
অলওয়েজ গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1। কেন? কারণ দেখো ডিস্টেন্স সবসময় কি হবে, ডিসপ্লেসমেন্ট থেকে বেশি হবে, এটা মানছো তো? আইদার ইকুয়াল হতে পারে, আমি যদি দেখো অন আ স্ট্রেট লাইন, অন আ স্ট্রেট লাইন মানে কোনো ডাইরেকশন চেঞ্জ করছো না, রাইট? উইদাউট চেঞ্জিং ডাইরেকশন, আমার যদি কোনো একটা গাড়ি ডাইরেকশন চেঞ্জ না করে এক স্ট্রেট লাইনে যায়, ওই কেসে আমার ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট কি হবে? সেম হবে, যার তার ডিস্টেন্স তাই তার ডিসপ্লেসমেন্ট, মনে রাখবে, রাইট? হ্যাঁ, আর ধরো আমি এই মুভ করলাম, এটা আমার এ, এটা আমার বি, পুরাটা কভার করলে এটা ডিস্টেন্স হবে, আর শর্টেস্ট ডিস্টেন্স হবে আমার কি? ডিসপ্লেসমেন্ট, রাইট? তো এই যে এটা হবে আমার ডিসপ্লেসমেন্ট, এটা আমার ডিস্টেন্স। তো দেখতে এখানে দেখতে পাচ্ছ ডিস্টেন্স ইজ গ্রেটার দ্যান ডিসপ্লেসমেন্ট। তো ডিস্টেন্স ক্যান বি গ্রেটার দ্যান ডিসপ্লেসমেন্ট, ডিস্টেন্স ক্যান বি ইকুয়াল টু ডিসপ্লেসমেন্ট, কিন্তু ডিস্টেন্স কি কখনো ডিসপ্লেসমেন্ট থেকে ছোট হতে পারবে? নেভার। তো আমি দেখো দেখো গ্রেটার দ্যান আর ইকুয়াল টু, আমি যদি কম্বাইন করি তো আমি কি লিখতে পারি? ডিস্টেন্স ইজ অলওয়েজ গ্রেটার দ্যান ইকুয়াল টু ডিসপ্লেসমেন্ট, ডিস্টেন্স ইজ অলওয়েজ গ্রেটার দ্যান ইকুয়াল টু ডিসপ্লেসমেন্ট। এবার আমি যদি ডিসপ্লেসমেন্টটা নিচে এনে ফেলি দেখো, তো ইয়েস, তো ক্যান আই রাইট ডিস্টেন্স বাই ডিসপ্লেসমেন্টের রেশিও সব সময় ইকুয়ালস টু গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1। ঠিক হ্যাঁ, জানি এই জিনিসটা। আর দেখো যেটা বলছিলাম ডিসপ্লেসমেন্ট আমার পজিটিভ হতে পারে, আমি কেমনে দেখাই দিচ্ছি এক্ষুনি। ডিসপ্লেসমেন্ট 0 কখন হইব? ধরো আমার একটা পার্টিকেল এ পয়েন্টে ছিল, হ্যাঁ ঘুরে গেছে বি তে, আবার ঘুরে কই এসছে? এ তে এসছে। এবার ওর ধরনের ডিসটেন্স আমার ডি, ডি, হ্যাঁ, তো ডিসটেন্স কি হয়ে যাবে? 2d, আর ডিসপ্লেসমেন্ট কি হয়ে যাবে? ইয়েস, ডিসটেন্স হয়ে যাবে আমার 2d, ডিসপ্লেসমেন্ট হয়ে যাবে আমার 0। এক জায়গায় যদি আবার বডি রিটার্ন করে তখন আমার 0 হয়ে যায়, ইউ নো ইট ভেরি ওয়েল। তো আমার পার্টিকেল সার্কুলার মোশন করেছে, ঘুরে আবার এদিকে আইছে, তাহলে বলো এখান থেকে গেছে এ পয়েন্ট, ঘুরা আবার এখানেই এসছে, তো বলো তার ডিসপ্লেসমেন্ট কি হয়ে যাবে? 0। আর ডিসটেন্স কি হবে? ধরো না রেডিয়াস r, 2 পাই r, আর ডিসপ্লেসমেন্ট 0। ঠিক, ক্লিয়ার? আচ্ছা, এইবার আমাকে বললো তো ডিসপ্লেসমেন্ট নেগেটিভ কখন হতে পারে? দেখো ধরো আমার একটা পার্টিকেল x ইকুয়ালস টু 0 এখান থেকে মোশন স্টার্ট করেছে, এটা এ পয়েন্ট, ঠিক? ও ধরো এখানে গেছে x ইকুয়ালস টু 1, এরপর এখানে গেছে x ইকুয়ালস টু 2, এইবার কই গেছে? ও গেছে এই দিকে গেছে, x ইকুয়ালস টু -3, ধরো না -3। মানে পার্টিকেল কই কই গেছে দেখো, এ থেকে বি গেছে, বি থেকে সি গেছে, এরপর সি থেকে ডি গেছে, এমন করেছে। হ্যাঁ, এ থেকে বি, বি থেকে সি, এরপর সি থেকে ডি। বলো যদি এমন করে ওর ডিস্টেন্স কত হবে? ফার্স্ট অফ অল অলওয়েজ অ্যাড হইব, তো 1 প্লাস 1 ঘুরেছে প্লাস 1 প্লাস 1 মানে 4 প্লাস 3, কেন 3? টোটাল 7 মিটার। ঠিক, ডিসপ্লেসমেন্ট বলো, ডিসপ্লেসমেন্ট কি আমার? -3, শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল পয়েন্ট। এটা আমার ফাইনাল পয়েন্ট, এটা আমার ইনিশিয়াল পয়েন্ট, শর্টেস্ট ডিস্টেন্স কোনটা? এই, কত আমার? -3। তো এখান থেকে বুঝেছি আমার ডিসপ্লেসমেন্ট নেগেটিভও আসতে পারে, পজিটিভও আসতে পারে, 0ও আসতে পারে। ক্লিয়ার? বুঝছি হালকা, লেখানো হয় জিনিসটা। পর আমরা কোয়েশ্চেন্স দেখবো কয়েকটা ভালো কোয়েশ্চেন।
ওকে, তো ডিসটেন্স আর ডিসপ্লেসমেন্ট এবার কয়েকটা অঙ্ক দেখো, কয়েকটা প্রবলেমস দেখো। দেখো ধরো এটা একটা সার্কুলার মোশন করছে, একটা পাথ, একটা পয়েন্ট এ, এটা ওইটা আবার ধরো না এই আমার মোশন পাথ করছে, মোশন আমার এটা ধরো একটা পয়েন্টে, এই পয়েন্টে একটা পার্টিকেল আছে, ও ঘুরে কই গেছে, ধরো না আমার বি পয়েন্টে গেছে, ঠিক। রেডিয়াস কত বলে দিয়েছে আমাকে, ধরো না সেন্টার ও, রেডিয়াস আর, ঠিক আছে। এই কোশ্চেনে দেখো কতটুক অ্যাঙ্গেলও ঘুরেছে, ধরো থিটা অ্যাঙ্গেল ঘুরেছে, থিটা অ্যাঙ্গেল ঘুরেছে। আমাকে বললো কি, ফাইন্ড আউট ডিস্টেন্স, ডিস্টেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট। বলো পার্টিকেল কোনখান থেকে কোনখান ট্রাভেল করেছে, এ টু বি, মানে এই মোশন এখান দিয়ে এ টু। তো দেখো তুমি অ্যাকচুয়ালি এমন অঙ্ক পাবে না, আমি এমন অঙ্কের জন্য তোমাকে একটা জেনারেল ফর্মুলা বলে দিচ্ছি। অ্যাকচুয়ালি কি অঙ্ক পাইবা, এইখান থেকে ধরুন এখানে গেছে, মানে এমন অ্যাঙ্গেল, মানে এটি কত অ্যাঙ্গেল, 90 ডিগ্রি। এইখান থেকে এখানে গেছে, তখন অ্যাঙ্গেল কত, 180। এইখান থেকে ধরুন এখানে গেছে, অ্যাঙ্গেল কত, 270। তো এরকম টাইপ জেনারেল অঙ্ক পাইতে পারো এক্সাম, বাট আমি একটা জেনারেল দেখিয়ে দিচ্ছি, তাহলে তোমার সব কেস কভার হয়ে যাবে, রাইট। দেখো ফার্স্ট অফ অল আমি ডিসটেন্স বার করি। ডিসটেন্সের জন্য কি করব আমি, ডিসটেন্সটা কোনটা আমার, এই যে না আর্কটা, আর্কটা। তো আমি একটা ফর্মুলা বলেছিলাম, আই ডোন্ট নো ইফ ইউ রিমেম্বার, থিটা ইকুয়ালস টু আর্ক লেংথ by radius, right, very good. Theta equals to L by R, L by R। আমার কি লাগে, আর্ক লেংথ লাগে, এটাই আমার ডিসটেন্স তো না, ডিসটেন্স আমি ওই পাতের উপরে কভার করছি। তো L এখান থেকে কি পাবো আমি, R থিটা। তো ডিসটেন্সের ফর্মুলাটি স্ট্রেট ফরওয়ার্ড R থিটা, কিন্তু এই থিটাটা আমার কিসে থাকবে, ইন রেডিয়ান্স থাকবে। আর অ্যাঙ্গেল ডিগ্রি থেকে রেডিয়ান্স কনভার্ট করতে পারো, আই হোপ। ঠিক আছে, গেল। এইবার হলো কি, তো হাসো। আচ্ছা তো এটা ডিসটেন্স হলো। এবার ডিসপ্লেসমেন্টটা দেখো। ডিসপ্লেসমেন্ট ক্যালকুলেট করে এখানে একটা ডেরিভেশন থাকে, যেটা আমার এমনি সিলেবাসে নাই, মানে আমি স্ট্রেট ফরওয়ার্ড আমি তোমাকে ফর্মুলাটা বলে দিচ্ছি, ঠিক আছে। আর ডেরাইভ করলে আরো 3 4 5 মিনিট লাগবে, which I don't want to waste at this time. তো এটা ডিসপ্লেসমেন্টের স্ট্রেট ফরওয়ার্ড ফর্মুলা পাইবা তুমি কি, 2r sin theta by 2, 2r sin theta by 2। ভাববো না যে স্যার পারে না ডিরাইভ করতে, কাল কেউ ডিরাইভ করছি, কিন্তু এখন টাইমটা শর্ট আছে, 11 এর ব্যাচে ডিরাইভ করে যখন দরকার নাই, তোমার টাইম শর্ট, দিস ওয়ান ইকুয়ালস 2r sin theta by 2, ঠিক আছে। আচ্ছা এই ফর্মুলাটা একদম মনে রাখবা, কারণ ইউ নেভার নো কোন সময় অ্যাঙ্গেল ওরা ঘুরে পেঁচিয়ে দেবে। সবসময় যে নর্মাল অ্যাঙ্গেল দেবে এটা কোনো কথা না, ভালো কোয়েশ্চেন যদি ফর্ম করে একটা কোয়েশ্চেন ডিফারেন্ট দিতেই পারে। ওকে, এইবার আমি ইন জেনারেল আসি। তো এটা ইন জেনারেল হয়ে গেছে, এবার আমি কেসেসে আসি। কেসেস আমি যে কিউ দিয়ে করি, তাহলে আমার আরো সুবিধা হবে। তোমার ও বইটা এনেছো, খুলো। নাম্বার এটা পারবা, ইজি আছে। নাম্বার 4টা দেখো, মোশন ইন আ স্ট্রেট লাইন খুলো। নাম্বার 4 দেখো, যে কোন বারের প্রবলেম এটা, 2022 এর। দেখো কি বলেছে,
এই আমার পার্টিকেল কই গেছে, এ থেকে বি তে গেছে, কতটুকু অ্যাঙ্গেল বানাচ্ছে, 135 ডিগ্রি না, 135 ডিগ্রি। কি বার করতে বলেছে? if the distance a person moved from A to B on a circular path, if the distance traveled by him is 60 meter, distance কতটুকু ট্রাভেল করেছে, 60 মিটার। বলেছে ম্যাগনিটিউড অফ ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট আমার কত, রাইট? তো দেখো আমি জানি যে আমার একটা পার্টিকেল যদি এ থেকে বি যায় এমন অ্যাঙ্গেলে, তো আমার ডিসটেন্সের ফর্মুলা কি থাকে, আর্ক লেংথ দ্যাট ইজ আর থিটা, আর থিটা। এখানে থিটাটা কত, 135 ডিগ্রিকে রেডিয়ান্স নিলে কি আসবে, 45 দিয়ে কাটো, 3 পাই বাই, ঠিক সিম্পল। তো দেখো আর থিটা করলে আর এর ভ্যালু কত, আমি দেওয়া আছে রেডিয়াস কত, না রেডিয়াস গিভেন নেই, আচ্ছা রেডিয়াস গিভেন নেই তো কিছু, রেডিয়াস তো বাড়ি করে ফেলতে পারবো, কেন, ডিসটেন্স গিভেন আছে কত, 60 is equals to r into থিটা কত আমার, কত আছে 20, তো r is equals to 80 by পাই, রেডিয়াস বেরিয়ে গেছে। ওকে, এবার আমার কি লাগে, ডিসপ্লেসমেন্ট লাগে। ডিসপ্লেসমেন্ট কি হয় আমার, 2r sin থিটা বাই 2। এবার 2 ইনটু r এর জায়গায় কি বসাবো, 80 বাই পাই ইনটু sin থিটা বাই 2 135 বাই 2। এখন দেখো ওরা cos 135 দিয়ে দিয়েছে কত, -0.7। আচ্ছা sin 135 তুমি বের করতে পারবা, কেমনে পারবা, sin 135 ডিগ্রিকে তুমি কি লিখবে, sin 90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি না। তো দেখো 90 থাকলে আমার ফাংশন কি হবে, চেঞ্জ হয়, cos হয়ে যাবে, what মাল্টিপল cos। আর সেকেন্ড কোয়াড্রেন্টে আমার কি cos এর সাইনটা দেখবো আমি না, সাইন আমার পজিটিভ, তো কি হয়ে যাবে এটা cos 45 ডিগ্রি, cos 45 মানে কত, 1/√2। এরা মাইনাস দিছিল কেন, আচ্ছা মাইনাস cos দিয়েছিল না, নো ইস্যু। তো 1/√2, এবার কি করে দিবে, এটা সাবস্টিটিউট করে দাও, 1/√2। এবার এটা ক্যালকুলেট করতে হবে। দেখো রাফলি ক্যালকুলেট করলেও তো হয়ে যাবে আমার আনসার না, রাফলি করি তাহলে আমি 160, হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা sin থিটা বাই 2 তো এটা, ও sin থিটা বাই 2 তো এটা, sin 135 ডিগ্রি আমি ক্যালকুলেট করেছি, কিন্তু আমার তো এটা ডিভাইড বাই 2 লাগবে না, sin থিটা ক্যালকুলেট করলে sin থিটা ক্যালকুলেট করেছি আমি, একটু বড় পড়বে হবে, একটু বড় পড়বে, cos থিটা কি কাজে লাগাইতে পারি, একটা জিনিস এখানে আমি করতে পারবো কি জানো, দেখো এই sin থিটা পেয়েছি তো আমি, আমি যদি cos থিটা বার করে ফেলি, which is what 1 minus root 1 minus 1/√2 whole square, ঠিক, cos থিটা আমি যদি ক্যালকুলেট করা লাই, একটা ফর্মুলা থাকে cos theta equals to 1 minus 2 এই 1 plus 2 cos square theta by 2 minus 1, cos 2 theta একটা ফর্মুলা, cos 2 theta এর ফর্মুলা থাকে এটা, আর cos theta এর জায়গায় এটা লিখতে পারি আমি, তাহলে theta by 2। এইখান থেকে তুমি কি বার করতে পারো, আমার তো sin লাগে, ও সরি sin লাগে, তো cos theta could be written as 2 sin square theta by 2, sorry 1 minus 2 sin square
থিটা বাই 2, রাইট? এইখান থেকে তুমি সাইন থিটা বাই 2 ক্যালকুলেট করতে পারবে। আর cos থিটার জায়গায় তুমি কি লিখবা? cos 135, 130 ডিগ্রি ওরা তো গিভেনই আছে। cos 135 কত আমার? -0.7। তো দেখো হয়ে গেছে। তো এবার দেখো -0.7 is equals to 1 minus 2 sin square theta by 2। এখন আমি যদি এটা এখানে নিয়ে যাই, এটা এইদিকে আনি, কি আসবে এটা? দেখো 2 sin square theta by 2 is equals to 1 plus 1.7, 1 plus 0.7, 1.7 divide by 2 করে দিলে 0, 17 by 10 which is 0.85, 0.85। এইবার এটার থিটা করলে কত আসবে? sin theta by 2 করলে আন্ডার রুট এটা আসবে না, আন্ডার রুট এমন আইব। ভাগ্য এত এমন ভ্যালু দিয়েছে। আচ্ছা যদি এটা আমি বসাই, দেখো যদি এটা 0.9 হতো, 0.3 হবে। জিরো পয়েন্ট থ্রি ইন্টু 0.09 আছে। আচ্ছা আমি যদি এটা 0.85 লিখি এখানে, এমন ক্যালকুলেশন কেন আসছে? 80 পাইয়ের জায়গায় তুমি 22/7 লিখতে পারো না, বা 3.14 লিখতে পারো। আচ্ছা এমনি প্রসেস বুঝছো তো? দেখো আগে প্রসেসটা দেখো, প্রসেস ক্লিয়ার নেই এখানে। তো এখানে ওরা যেই দেখো এইটাই চাইলে কিন্তু কনসেপ্ট যদি হিট করে নাও আরামসে করতে পারতো, কিন্তু দেখো তারা খিতা খেলাইতেছে এটি, এখানে একটু ঘুরাইবো আর কি। আর স্টিল আমি একবার দেখে নিচ্ছি তারা কি করছে এখানে। এই মেথডটা ক্লিয়ার নি দেখো একবার, জাস্ট এখানে আমি ভ্যালুটা বুঝতেছি না আমিও কিটা করবো। আচ্ছা ওরা বেসিক তে গেছে রে ভাই, বেসিক তে গেছে, মানে ডেরিভেশনটা দেখালে বুঝে যায় আর কি। আচ্ছা তোমার দেখাই তো, দেখো দেখো দেখো। আচ্ছা এই মেথডটা ক্লিয়ার বুঝছো তো একবার, হালকা হালকা বুঝছো? যদি যেহেতু এখানে যদি আমার অ্যাঙ্গেলের নিয়ে না ভেজাল করতো তাহলে তুমি হয়েছে তো অঙ্কটা। নাও আরেকটা মেথড দেখো, এটা এখানে দেখো, এখানে অবজার্ভ করো। এ থেকে বি গেছে তো পার্টিকেল, ডিসটেন্স তো জানো এল থিটা আর থিটা হয়ে গেছে, ক্লিয়ার? নাও ডিসপ্লেসমেন্টটা দেখো তুমি, এইটা ডিসপ্লেসমেন্ট, এইটা ডিসপ্লেসমেন্টটা, এইটা ডিসপ্লেসমেন্ট, এইটা ডিসপ্লেসমেন্ট যদি হয় তুমি কি এটা লিখে ফেলেছো? এটা লিখোনি? মানে এখানে অব্দি শেষ? দেখো এটাকে ধরুন আমি ডি বলছি, দেখো দেখো এ থেকে বি যাচ্ছে যেটাকে ডি বলি। তো এই যে ডিটা হবে, একটু তুমি অবজার্ভ করো। এখন তুমি ভেক্টর লস অফ এডিশন পড়েছো, ট্রায়াঙ্গেল ল অফ এডিশন। ট্রায়াঙ্গেল ল অফ এডিশন কি বলে? যদি আমার একটা এ ভেক্টর এদিকে আছে, বি ভেক্টর এদিকে আছে, এইটা ধরো তার রেজাল্টেন্ট ভেক্টর, রেজাল্টেন্ট ভেক্টর ইজ ইকুয়াল টু হোয়াট? ঠিক, এটা আমরা জানি। তো দেখো এইখান থেকে একটা ভেক্টর এদিকে, এইখান থেকে একটা ভেক্টর এদিকে, হ্যাঁ বলি তো দেখো এইটা আর এইটা, এই দেখো আমি কি দেখলাম, টেল টু হেড জয়েন করতে লাগে না? এটার হেড এটার টেল কানেক্টেড, তখন আমি রিজাল্টেন্ট অন্যভাবে বানাতাম, আমি এগুলোকে ডায়াগোনাল বানাতাম। তো দেখো এইটা আমার এ ভেক্টর, এইটা আমার বি ভেক্টর, তো এই ভেক্টরটা আমার রিজাল্টেন্ট ভেক্টর নেই, রাইট? এখন দেখো এটা ডাইরেকশন আর এটা ডাইরেকশন কি অপোজিট না, ডিফারেন্ট না? ডিফারেন্ট। ম্যাগনিটিউড ওয়াইজ কি হবে? এটা কি ইকুয়াল রেডিয়াস,
কিন্তু ডাইরেকশন কি আমার ডিফারেন্ট। ডিফারেন্ট হইলে এটা এই দুটোকে আমি ডিফারেন্ট ট্রিট করতে পারি। তো ক্যান আই রাইট r1 ভেক্টর প্লাস d ভেক্টর ইজ ইকুয়ালস টু, হালকা হালকা বুঝছো নি, দেখো এটা আমি যদি r1 ভেক্টর বলি এটাকে আমি r2 ভেক্টর বলি, শিওর? এখান থেকে r2 ভেক্টরকে তুমি কি লিখতে পারো, বা d ভেক্টরকে তুমি কি লিখতে পারো, r2 ভেক্টর মাইনাস r1 ভেক্টর, রাইট? তো কোনদিন যদি আমাকে ভেক্টরের ফর্মে কোশ্চেন ফর্ম করে একটার পজিশন ভেক্টর মাইনাস আরেকটার পজিশন ভেক্টর তুমি ক্যালকুলেট করতে পারবা। ক্লিয়ার? ফার্স্ট অফ অল এবার আমাকে বললো ধরো না আমরা যেটা ম্যাগনিটিউড লাগে, তো ম্যাগনিটিউডের সময় আমি ডি ভেক্টর কি ম্যাগনিটিউড কি হবে আমার আন্ডার রুট r1 স্কয়ার। এখন আর এর ম্যাগনিটিউড কি আমার r1 এর ম্যাগনিটিউড কি আমার r2 এর ম্যাগনিটিউড কি আমার r স্কয়ার প্লাস r স্কয়ার মাইনাস 2r স্কয়ার cos থিটা। বুঝছি? তাইলে যদি এটা জানি, এইবার cos থিটার ভ্যালু কত আমার এখানে 135 বসিয়ে দিবে। মাইনাস তো অলরেডি সামনে আছে, cos 35 এর ভ্যালু 135 দিয়ে দিয়েছে, মাইনাস 0.7, মাইনাস মাইনাস কেটে যাবে, আর এর ভ্যালু আমি ক্যালকুলেট করে লাইছি অলরেডি। ইউ ক্যান ইজিলি ডু দ্যাট। বুঝছো? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এটা লিখে নাও। এই কোশ্চেনটা কনসেপ্টটা ভালো আছে, এই কনসেপ্টটা ফিউচারে আসতেই পারে, তো ইটস এ গুড কল। আচ্ছা এই কোশ্চেনে যেটা বলছিল একটা ফর্মুলা তো লাগাতে পারো, এই ফর্মুলা লাগালে হয়তো পারে সবসময় একটু বড় থাকতো, মানে অলওয়েজ যে আমার হেল্প করবে ফর্মুলা, ইটস নট দ্য কেস। ধরো না এই কোশ্চেনটা যেটা নাম্বার 2 যেটা না, এটা দেখো পার্টিকেল এখানে ছিল, 4 সেকেন্ডে পুরা পুরা মোশন কমপ্লিট করে বলেছে না, তো বলেছে এট দ্য এন্ড অফ 3rd সেকেন্ড বডি কই থাকবে। দেখো এটা অর্ধেক 1 সেকেন্ড, 2 সেকেন্ড, এইখানে কি আমার 3rd সেকেন্ড না। তো দেখো এইটা কত আর, এটা কত আর, আমার কি লাগে ডিসপ্লেসমেন্ট লাগে। ডিসপ্লেসমেন্ট দেখো তো কোন দিক কোন কোন পার্টটা আমার কোন শর্টেস্ট ডিসটেন্স কোনটা, ইয়েস এই যে। নাও দেখো এটা কত আমার আন্ডার রুট আর রুট 2 না, আর রুট 2 10 রুট 2, রেডিয়াস তো গিভেনই আছে, তো ডিসপ্লেসমেন্ট কত হবে আমার 10 রুট 2। এত ভেজাল করা দরকার নেই। ফর্মুলা কোন সময় কাছে আসে যদি আমার ইন জেনারেল কোনো অ্যাঙ্গেল থাকে, যদি আমার 90 বাগেরা থাকে, 90 থাকলে কি হইব সেমই থাকবো। আমার যদি 180 থাকতো তাহলে কি হতো ডিসপ্লেসমেন্ট, না না ডিসপ্লেসমেন্ট দেখো আমার পার্টিকেল ঘুরে এই দিকে এসেছে, ডিসটেন্স কত হবে পাই আর 20 মানে 2r হবে 2r। ক্লিয়ার? বুঝতে দিলে পারবে এটা কোশ্চেন? তো সার্কেল রেডিয়াস বাগেরা কোশ্চেনটি পারবে তাহলে। এমন আরেকটা কোশ্চেন আছে নাম্বার 3 ও সেম, নাম্বার 4 ও সেম, 1 2 3 4 সেমই জিনিস, মানে একটু ঘুরিয়ে ঘুরিয়ে আর কি ট্রাই করবে বাড়িতে। এখন এই কোশ্চেনটা দেখো লাস্ট একটা ডিসপ্লেসমেন্ট অঙ্ক করে হলে এরপরে আমরা আগে যাবো। দেখো ভালো কোশ্চেন, দেখ আমার একটা পার্টিকেল আছে পি পয়েন্টে, দেখো এই এটা ধর একটা হুইল বা এমনি একটা রোলার এমন টাইপ। এখন বলেছে হাফ রোটেশন করেছে রোলারটা, হাফ রোটেশন করলে পার্টিকেলের ডিসপ্লেসমেন্ট ক্যালকুলেট করো। হাফ রোটেশন করেছে, দেখো আমার কোন একটা সার্কুলার অবজেক্ট থেকে ভালো, এনিওয়েজ দেখো এটা আমার একটা সার্কুলার অবজেক্ট, দেখো কোনটা চুরি টুরি আসেনি দেখাই তা। ধরুন এটা আমার একটা সার্কুলার অবজেক্ট, ঠিক আছে? এখন আমার পি পয়েন্টটা কই আছে, এই ডায়ালটা, ধরুন এই ডায়ালটা। এবার ও কি করেছে, হাফ রোটেশন করেছে না। তো দেখো 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 হাফ রোটেশন যদি করে এইখানে গেছেও না,
এইখানে গেছে, এইবার পি পয়েন্টটা কই গেছে গা? উপরে গেছে নি কত? যদি ফুল রোটেশন করতে তাহলে কি হতো? আবার এমনি হইতো গা। যদি ফুল রোটেশন করতো, ফুল রোটেশন করলে আমার ডিসপ্লেসমেন্ট না জিরো হইতো না। দেখাবো দাও, আমি এটা নিজের অ্যাক্সিস অ্যাবাউট রোটেট করছি না। ওয়েট 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 ওয়েট, ইট ইজ নট রোটেটিং অ্যাবাউট ইটস অ্যাক্সিস, আগে থেকে বলে রাখছি। হ্যাঁ, এটা মুভ করছে, লিনিয়ার ডিসপ্লেসমেন্ট করছে এটা। এই এখানেই কনফিউশন হয়। অপশনে দেখবে একটা আছে ডিসপ্লেসমেন্ট হাফ রোটেশন করলে, তাহলে তুমি পাবো হাফ রোটেট যদি করতো এদিকে যাইতো পয়েন্ট, তো একটা অপশন ছিল 2r, 2r একটা অপশন আছে, তখন তুমি বলতে এটা না, এটা পিআই না, তখন তোমার লাগবে যে 2r কারেক্ট, আগে যাও। কিন্তু এটা লিনিয়ার ডিসপ্লেসমেন্ট করছে, তুমি একটু ইমাজিন করো, এটা এই গিয়ে এখানে মুভ করেছে, মানে কিছু ডিসটেন্স ওইখানে কভার করেছে। কতটুকু ডিসটেন্স কভার করেছে? নিজের সার্কামফারেন্স একটা যদি, হ্যাঁ এইটাই আমি বলতে চাই, যদি আমি ফুল রোটেট করতাম ও কতটুকু ডিসটেন্স কভার করতো? 2 পাই আর লিনিয়ার ডিসপ্লেস করতো। কিন্তু যদি ও হাফ রোটেশন করেছে, কতটুকু লিনিয়ার ডিসপ্লেসমেন্ট কভার করেছে? এই যে পাই আর। এই জিনিসটা একটু বুঝাতে পেরেছি নি বল? তাহলে আফটার আ সার্টেন টাইম দেখো এই পি পয়েন্টটা কই যাইবো গা? উপরে চলে যাবে। আর তুমি বলো এই লিনিয়ার ডিসপ্লেসমেন্টটা কত হবে তাহলে? পায়ার না, পায়ার, যেহেতু এটা সার্কামফারেন্সের আধা, হাফ রোটেশন। ক্লিয়ারলি কইরা এইবার দেখো এটা কত আর এটা কত আর, আমার কি লাগে? ডিসপ্লেসমেন্ট লাগে। ডিসপ্লেসমেন্ট কোনটা আমার দেখো, এটা নি, রাইট? তো দিস ইজ হোয়াট, আন্ডার রুট, বলো এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার, পাই আর হোল স্কোয়ার। ক্লিয়ারলি কত কনসেপ্ট দেখ, লাইন অঙ্ক কিন্তু একদম ছোট্ট, কিন্তু পুরাটা কনসেপচুয়ালি খেলেছে, রাইট? এই যে লিনিয়ার, বলো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি কি কি? না না, লিনিয়ার ডিসপ্লেসমেন্ট তো অলরেডি বের করে নিয়েছি আমি, পাই আর। ডিসপ্লেসমেন্টটা ক্যালকুলেট করতে পারেছে। লিনিয়ার ডিসপ্লেসমেন্টটা আমার কি অ্যাকচুয়ালি? ডিসটেন্স, ডিসটেন্স। হ্যাঁ, ডিসটেন্স কত হবে আমার? পাই আর। কিন্তু ডিসপ্লেসমেন্টটা কি আমার? আন্ডার রুট পাই স্কোয়ার আর স্কোয়ার প্লাস, তো আর স্কোয়ার যদি কমন নিয়ে বের করে নেই, ঠিক? এখন আর এর ভ্যালু তো 1 না, আর এর ভ্যালু 1 হলে ঠিক নিকো, বুঝছি। ইট ইজ এ গুড কোয়েশ্চেন, কনসেপচুয়ালি হিট করে কোয়েশ্চেনটা। আচ্ছা, তো আমার ডিসটেন্স ডিসপ্লেসমেন্টে অনেক ডিসকাস করে নিয়েছি, নাও লেটস মুভ ফরওয়ার্ড। এবার আসি আমরা স্পিড আর ভেলোসিটি। তো দেখো আমরা জানি স্পিড কি, আমার বেসিক্যালি রেট অফ চেঞ্জ অফ ডিসটেন্স না। স্পিড আমার কি? রেট অফ চেঞ্জ অফ ডিসটেন্স। আর ভেলোসিটি কি আমার? রেট অফ চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট। যদি আমরা বলে কনস্ট্যান্ট ভেলোসিটি, না না, কনস্ট্যান্ট ভেলোসিটি বা ইউনিফর্ম ভেলোসিটি, ইকুয়াল অ্যামাউন্ট অফ ডিসপ্লেসমেন্ট এন্ড ইকুয়াল ইন্টারভাল অফ টাইম। ঠিক আছে, কনস্ট্যান্ট ভেলোসিটি মানে ভেলোসিটি আমার চেঞ্জ করছে না, না, ভেলোসিটি নট চেঞ্জিং। Uniform speed মানে speed is not changing, equal interval of distance in equal interval of time, that is known as uniform speed. You know this very well, constant speed. আচ্ছা, এবার
v is nothing but my d by t, d by t। এখন ফর ইউনিফর্ম স্পিড মনে রাখবে, ফর ইউনিফর্ম স্পিড অথবা ভেলোসিটি, হ্যাঁ, যদি আমার ইউনিফর্ম মোশন হয় বা ইউনিফর্ম মোশন, বেসিক্যালি ইউনিফর্ম মোশনে আমার ভেলোসিটি বা স্পিড ইজ ইকুয়ালস টু ডি বাই টি। এখান থেকে ডি কুড বি রিটেন অ্যাজ ভি ইনটু টি। এই জিনিসটা কখন ভ্যালিড? ইন কেস অফ ইউনিফর্ম ভেলোসিটি বা ইউনিফর্ম স্পিড। ডি এর জায়গায় আমি এসও লিখতে পারি, এস বাই টি, এস ইজ ইকুয়ালস টু ভি ইনটু টি। ঠিক, এই জিনিসটা আমার ইউনিফর্ম মোশনের জন্য ভ্যালিড থাকে। ওকে, এখন লেটস টক অ্যাবাউট আর ডিসপ্লেসমেন্টের জায়গায় কি ভেলোসিটি ইজ ইকুয়ালস টু ডিসপ্লেসমেন্ট বাই টাইম, সিম্পল। আচ্ছা, যদি স্পিড আমার একটা স্কেলার কোয়ান্টিটি, ভেলোসিটি আমার একটা ভেক্টর কোয়ান্টিটি, জানো স্পিড ইজ অলওয়েজ পজিটিভ, velocity may be positive, zero or negative, the simple points। আচ্ছা, এইবার দেখো আমার যে জিনিসটা থেকে কোশ্চেন্স আসছে, that is my average speed। average speed এর ফর্মুলা কি আমার? না না, এখানে আমি বলছি দেখাচ্ছি আমার একটা ভিডিও আছে ইউটিউবে, দেখাচ্ছি, দেখো অ্যাভারেজ স্পিড হলো কি আমার টোটাল ডিসটেন্স বাই 2v1 v2 বাই v1 সব সময় না, এটা কারণ আছে। দেখো অ্যাভারেজ স্পিড ইকুয়ালস টু টোটাল, বেস মনে রাখবে সব সময়, বেসিক মনে রাখবে ফার্স্ট অফ অল, টোটাল ডিসটেন্স বাই টোটাল টাইম। এটা আমার সবথেকে বেসিক ফর্মুলা অ্যাভারেজ স্পিডের। আর অ্যাভারেজ ভেলোসিটি কি হবে আমার? টোটাল ডিসপ্লেসমেন্ট বাই টোটাল টাইম। ঠিক আছে, এখন অ্যাভারেজ ভেলোসিটি দুইটা ফর্মুলা হয়, দেখে নাও। অ্যাভারেজ ভেলোসিটি এটা কি আমার ফর ইউনিফর্ম মোশন না? যদি আমার ইউনিফর্ম স্পিডে মুভ করে, ইউনিফর্ম স্পিড বা ইউনিফর্ম মোশন, তখন আমার এই জিনিসটা ইউজ করতে পারি, টোটাল ডিসপ্লেসমেন্ট বাই টোটাল টাইম। যদি আমার অ্যাক্সিলারেটেড মোশন হয়, দেখে নাও, যখন আমরা অ্যাক্সিলারেশন ডিসকাস করবো, আমার অ্যাক্সিলারেটেড মোশন যখন হবে, মনে রাখবে অ্যাভারেজ ভেলোসিটির আরেকটা ফর্মুলা আছে। কি ফর্মুলা? u প্লাস ভি বাই টু। খেয়াল রাখবো এই জিনিসটা, কাজে আসে অনেক সময়। u প্লাস ভি বাই টু। যদি আমার ইনিশিয়ালি ভেলোসিটি আমার u তে মুভ করছিল, আফটার সার্টেন টাইম ভেলোসিটি চেঞ্জ হয়, মানে অ্যাক্সিলারেশন, কিছু অ্যাক্সিলারেশন ছিল দাবিয়ে ভেলোসিটি কি হয়ে গেছে? v হয়ে গেছে। ওই সময় আমার অ্যাভারেজ ভেলোসিটি কি হবে? u প্লাস ভি বাই টু, অ্যাক্সিলারেটেড মোশনের জন্য। আর নন অ্যাক্সিলারেটেড বা ইউনিফর্ম মোশনের জন্য আমার টোটাল ডিসপ্লেসমেন্ট বাই টোটাল টাইম। আর অ্যাভারেজ স্পিডের জন্য একটাই। ঠিক আছে নি? আচ্ছা দেখো, এবার অ্যাভারেজ ভেলোসিটিকে তুমি এইভাবেও লিখতে পারো, কি টোটাল ডিসপ্লেসমেন্ট বাই টোটাল টাইম। তো তুমি যদি এখানে একটু কেয়ারফুলি দেখো, অ্যাভারেজ ডিসপ্লেসমেন্ট যেটা, এই সরি অ্যাভারেজ ভেলোসিটি যেটা, টোটাল ডিসপ্লেসমেন্টকে আমি কি লিখতে পারি? xf মাইনাস xi, রাইট? তো তুমি এটাকে ভেক্টর ফর্মেও শিখো, তোমার কোন সময় কাজে আসে ইউ নেভার নো। t2 মাইনাস t1, এটা আমার গ্রাফিক্যালি কাজে আসে মেইনলি, আমি এখনই বলেছি গ্রাফিক্যালি অনেক ভালো, মানে যদি আমার কোয়েশ্চেন ভালো ফর্ম করে এই জিনিসটা কাজে আসতে পারে। টোটাল ডিসপ্লেসমেন্ট বাই টোটাল টাইম টেকান। এই পার্টটা লিখে নাও তাড়াতাড়ি। ডান না? তাহলে এবার
অ্যাভারেজ স্পিডের, তো অ্যাভারেজ স্পিড আমি কি বলেছি এখন? টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। নো, এটার কিছু কেস আছে। কি কেস? ফার্স্ট কেস, দুইটা কেস আছে। কেস 1, কেস নাম্বার 2। কেস 1, when particle covers equal distance in equal interval of time। আর কেস 2 হলো, না in equal, sorry, in equal distance, when particle covers equal distance, when particle covers distance in equal interval of time। তো দেখো, একবার আমার যদি পার্টিকেল ইকুয়াল ডিস্টেন্স কভার করে, আরেকবার আমার পার্টিকেল ইকুয়াল টাইমে ডিস্টেন্স কভার করে। তো দেখো ফার্স্ট কেসটা দেখো, এটা আমার এ, এখান থেকে এটা আমার বি, এটা আমার সি, এটা আমার এস, এটা আমার এস। ডিস্টেন্স আমার সেম। পার্টিকেল এ থেকে বি গেছে, এরপর বি থেকে সি তে গেছে, এ থেকে বি তে গেছে উইথ ভেলোসিটি v1, ভেলোসিটি না সরি স্পিড v1, আর বি থেকে সি গেছে উইথ স্পিড v2। এই কেসে আমার, যেটা তুমি একটু আগে বলছিলে, এভারেজ স্পিডের স্ট্রেট ফরওয়ার্ড একটা ফর্মুলা আছে, কি আমার 2v1 v2 ডিভাইডেড বাই, মানে এই জিনিসটা কেমনে আসে এটা শিখে নাও, একবার দেখে নাও, কারণ অন্য সব কোশ্চেনে লাগাতে পারবে এটা কোনো ফিক্স নেই। এভারেজ, হ্যাঁ টোটাল ডিস্টেন্স কি আমার 2s, টোটাল টাইম কি হবে t1 প্লাস t2। t1 এর জায়গায় কি লিখতে পারো? v equals to d by t না, বা s by s1 by t1, ঠিক? t equals to s by v1, 1 না, এটা কমা, s তো সেম। তো কি হবে এটা? ডিস্টেন্স বাই স্পিড, তো s বাই v1 প্লাস s বাই v2। তো দেখো 2s, এখানে s কমন নিয়ে নাও, এলসিএম করলে কি আসে 1 v1 v2 বাই v1 প্লাস v2, ঠিক? s s ক্যান্সেল, উপরে চলে যাবে 2 v1 v2 বাই, ঠিক? মনে রাখবা তাহলে এই ফর্মুলাটা 2 v1 v2 বাই v1 প্লাস v2। আর এই মেথডটা মনে রাখবে, কারণ সবসময় লাগাতে পারবে কোনো ভ্যালিড না। যদি আমার ডিস্টেন্সের ইন্টারভাল সেম থাকে তবেই তুমি লাগাতে পারবে, রাইট? আচ্ছা, আর যদি বলতো আমার আরো ইন্টারভাল আছে, মানে এটা এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, v1 v2 v3, s s s সেম। এই কোশ্চেন এসছে 2-3 বার এসছে আমার এক্সাম। ক্যালকুলেট করতে তো পারি, বাট ক্যালকুলেট যখন তুমি এটা করবা এই রেজাল্টটাও সিম্পল মনে রাখতে পারে, 3v1 v2 v3 ডিভাইডেড বাই v1 v2 প্লাস, ঠিক? ইজি, মনে রাখতে পারবা, নাহলে ক্যালকুলেটও করতে পারবে। ইটস নট নো রকেট সায়েন্স না, সিম্পলি ক্যালকুলেশন। আচ্ছা, এইটা ছিল আমার কেস 1। কেস 2 দেখো, কেস 2 হলো আমার এ থেকে বি গেছে, বি থেকে সি গেছে, এ থেকে বি ধরো নাও s1 ডিস্টেন্স কভার করেছে, ইন ইকুয়াল টাইম ইন্টারভ্যাল টি টাইম, আর বি থেকে সি ধরে নাও s2 ডিস্টেন্স কভার করেছে টি টাইম। প্রথম কেসের ভেলোসিটি কি ছিল v1, এই কেসের ভেলোসিটি সরি স্পিড v2, ঠিক? আমাকে বলেছে বার করো আমার এভারেজ স্পিড। তো তুমি যখন ক্যালকুলেট, अगेन তুমি জেনারেল মেথড জানো, জেনারেল মেথড কি হবে s1 প্লাস s2 ডিভাইড বাই t প্লাস t, s1 প্লাস s2, s1 এর জায়গায় কি লিখে দিবে v1 ইনটু t,
S2 এর জায়গায় কি লিখে দিবে V2 ইনটু T, তো ডিভাইড বাই কি হয়ে যাবে 2T, তো উপরে কি পাবে তুমি T কমন নিয়ে নিবে V1 প্লাস V2 ডিভাইড বাই 2, দিস ইজ মাই ফর্মুলা। চাইলে তুমি ক্যালকুলেট করতে পারো V1 প্লাস V2 বাই 2 কোন সময় হবে আমার যদি ইকুয়াল ইন্টারভাল অফ টাইম হয়, মন থাকবো শিওর। আর যদি তিনটা ইন্টারভাল টাইম হবে বলে দাও কি হবে, ঠিক আছে টি 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 V1 V2 V3, ওই কেসে আমার V এভারেজ কি হয়ে যাবে V1 প্লাস V2 প্লাস V3 ডিভাইডেড বাই, সিম্পল। এটার উপরে অনেক কোয়েশ্চেন আছে, তুমি নিজের বইতেও দেখতে পারো। এখন এই কোয়েশ্চেন যেটা বলেছি এটা আমার সেম সিমিলার প্রবলেম, এটা কিন্তু টাফ না। ওকে, আমি এখন ক্যালকুলেট করবো, তুমিও পারবে করতে, এটা কিন্তু হেমন টাফ না। কিন্তু এটা আমার ইরোডভ বই শুনেছো, অ্যাডভান্সের ইরোডভের কোয়েশ্চেন, এটা মানে এরও কিন্তু টাফ না। আই এম নট সেইং ইটস টাফ। দেখো যেইতে আমার 3-4 বার এসছে মেইনসে, অ্যাডভান্সে না মেইনসে, তার মানে এটা সিম্পল প্রবলেম। আর ইরোডভের 1 বা 2, নাম্বার 1 আর নাম্বার 2 সবসময় ইজি থাকে, তো এটা আই গেস নাম্বার 2 প্রবলেম না, কত জানি। তো দেখো আমি একবার করে দিই এটা, যেহেতু তোমার টাইম একটু শর্ট, বাট তুমি পারবা, কারণ এই সিম্পল প্রবলেম আছে, তো তুমি করার তো টাইম পাইবা, তুমি অনেক কোশ্চেন আছে এমন। আমাকে একটু বলো কত নাম্বার এটা, 11 নাম্বার, বলো কি বলেছো। So a particle moving in a straight line covers half the distance with speed 6 meter per second. দাদা হাফ দ্য ডিস্টেন্স উইথ স্পিড 6 meter per second. হ্যাঁ, And the other half is covered in two equal time intervals with Okay. speeds. এবার এটা s, এই পুরাটাও কত Yes. s, কিন্তু এটাতে আবার আবার দুই ভাগ আছে, হ্যাঁ ইকুয়াল টাইম ইন্টারভাল, এটা t এটাও t, এই t তে স্পিড কত So 9 meter per second. আর আদার t তে 15 meter per second. তুমি ট্রিক লাগাই, তুমি এখানে আইদার তুমি কি করবা বড় মেথড যেটা আছে টোটাল ডিসটেন্স বাই টোটাল টাইম ক্যালকুলেট করবা, নাহলে আমি এখানে একটা জিনিস সুন্দর জিনিস দেখছি, কি জিনিস দেখছি ইকুয়াল টাইম ইন্টারভ্যাল নেই, এটা ইকুয়াল টাইম ইন্টারভ্যালে আমি এই পার্টের জন্য আমি এভারেজ ভেলোসিটি ক্যালকুলেট করতে পারি। ধরুন এটাকে বললাম আমি v0, হ্যাঁ এই পাথের জন্য এভারেজ ভেলোসিটি কত আমার v0, 9 প্লাস 15, কেন, কারণ ইকুয়াল টাইম ইন্টারভাল v1 প্লাস v2 বাই 2 which is রাইট। এবার এই পুরোটার এভারেজ ভেলোসিটি ক্যালকুলেট হয়ে গেছে, এবার কি এইটার কি আমার ইকুয়াল ডিসটেন্স ইন্টারভাল, ইকুয়াল ডিসটেন্সের জন্য v এভারেজ কি হবে আমার v2 এর জায়গায় আমি v0 লিখতে পারি, isn't that simple? তুমি যদি লং মেথডে যাও এটা একটু কনফিউজিং না, একটু বড় আর কি, বাট তুমি যদি ট্রিক্স জানো স্ট্রেট ফরওয়ার্ড 2 ইনটু v1 এর জায়গায় 6, v0 এর জায়গায় 12, 6 প্লাস 2 মানে 18, 3 কত আছে, কোন অপশন, ঠিক সিম্পল। সিমিলার প্রবলেম এমন পাবে করবে। আমরা নেক্সট টপিকে এগোব। তোমার বাস মোশন অবজার্ভ করে আসতে হবে। পুরাটা অবজারভেশন, আমি অবজার্ভ, এখন তো আমি তো অফকোর্স এতবার করিয়েছি দেখে আমার বেশি টাইম লাগেনি এটা অবজার্ভ করতে, কিন্তু একটা নিউ যখন একটা নতুন তুমি এক্সামে যখন নতুন কোশ্চেন পাইবা তখন তোমার একটু টাইম লাগবে, তুমি আবার হাইপো না যে মজা সত্য তাদের করেছে না, আমি তো অনেকবার করে এসে দেখি আমার হয়ে গেছে, এটা এক্সপিরিয়েন্স লাগে। বাট তোমারও এখন হতে পারে, তুমিও যদি এত পরিমাণে প্র্যাকটিস করো দেখবে তোমার এক্সামে ম্যাক্সিমাম জিনিস নোনই থাকে। এর জন্য বলি ইট অল ডিপেন্ডস অন প্র্যাকটিস, যে বেশি প্র্যাকটিস করবে তাহলে তোমার 100 এর মধ্যে মেইনস এর জন্য বলছি ফিজিক্সে 50% তো তোমার নোন জিনিসই পাবে, 50 to 55% দেখবে যে আমি তো একবার কোনো না কোনো আমার সময় কোশ্চেন করেছি, এরকম লাগতে পারে যদি আমি এক্সটেন্সিভ প্র্যাকটিস করি। এই জন্য কই ছোট বড় মোটা
যেমন বই থাকলে করো, কারণ মেন্সের লেভেল তুমিও জানো যে ইজিও থাকে, আবার মানে মিডিয়ামও থাকে, আবার টাফও থাকে। কোন সময় কি দেওয়া দেয় কেউ জানে না। আর গতবার তো অনেক মানে আনইভেন হয়েছিল। এই লাস্ট টাইম যে আমার এক্সাম হয়েছিল, কি তো জানি একবার মানে এক শিফটে এটা দেওয়া দেয়, এসি অল্টারনেটিং কারেন্ট, ক্লাস 12 এর চ্যাপ্টার নাম্বার 7, এই যে 25-এ বহুত আনইভেন ছিল ফার্স্ট অ্যাটেম্পটে। সেকেন্ড অ্যাটেম্পটে তবুও একটু ট্রাই করেছি ঠিকঠাক রাখতে। ফার্স্ট অ্যাটেম্পটে তো মানে বলে লাভ নেই, আগে যা ট্রেন্ড ফলো হচ্ছিল এটার থেকে পুরা ডিফারেন্ট এমন টাইপ। অল্টারনেটিং কারেন্ট সুন্দর এক্সাম্পল, কত হাইলি ওয়েটেড চ্যাপ্টার ছিল, এবার আসেইনি, লিটারালি আসেনি ভাই। 7টা কোয়েশ্চেন এসছে পুরা ফার্স্ট অ্যাটেম্পটে, 7টা না 3টা 4টা জানি, 7টাও না 2টা না 3টা। তো এমন অনেক এক্সাম্পল আছে, কোনো ভরসা নাই ভাই, যে এনটিআর কোনো ভরসা নাই। তো একদিকে ভালোই, কারণ দ্যাট মেক্স দ্য পেপার ডিফিকাল্ট, সব ইজি হয়ে গেলে কেমন হবে। দেখছো চলে। তো আমার অ্যাভারেজ স্পিড অ্যাভারেজ ভেলোসিটি হয়ে যাবে, রাইট? নাও লেটস কাম টু ইনস্ট্যান্টেনিয়াস স্পিড, ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি বলে। ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি, ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি মানে কি? একটা পার্টিকুলার ইনস্ট্যান্টে কেমন চেঞ্জ আসছে। দেখো আলটিমেটলি ভেলোসিটি কি আমি বলেছিলাম একটু আগে, ভেলোসিটি মানে কি ছিল? xf minus xi by t1 minus t2 minus t1, চেঞ্জ ইন পজিশন বাই চেঞ্জ ইন টাইম, রাইট? আমি যদি এই টাইম চেঞ্জ ইন টাইমটা অনেক ছোট ইন্টারভ্যালের জন্য করে দিই, প্রথমে হচ্ছিল 5 সেকেন্ড আর 3 সেকেন্ড, এবার আমি এটা কমাতে 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 একদম মাইনিউট ইন্টারভ্যালের জন্য, একদম ছোট্ট ইন্টারভ্যালে আমি চেঞ্জ অবজার্ভ করছি, ওই ছোট্ট ইন্টারভ্যালে আমি যদি চেঞ্জ অবজার্ভ করি, চেঞ্জকে আমি কি লিখতে পারি? ডেল্টা। বড় চেঞ্জকে ডেল্টা আর ছোট চেঞ্জকে ডি। এখান থেকে আমি ভেলোসিটিকে আমি অ্যাকচুয়ালি কি লিখতে পারি? dx by dt, স্মল চেঞ্জের জন্য। তো v is equals to dx by dt, মানে আমার যদি x কে একটা ফাংশন অফ টাইম লেখা থাকে, আমি এটাকে ডিফারেন্সিয়েট করলে আমি কি পেয়ে যাব? ভেলোসিটি পেয়ে যাবো। বুঝছি? আচ্ছা, এইবার আমি অ্যাক্সিলারেশনে আসবো। এখানে আমি অ্যাক্সিলারেশন ডিসকাস করে নিই। অ্যাক্সিলারেশন মানে কি আমার? হ্যাঁ, অ্যাক্সিলারেশন কখন ইউজ করেন? চেঞ্জ ইন ভেলোসিটি বাই চেঞ্জ ইন টাইম, চেঞ্জ ইন ভেলোসিটি বাই চেঞ্জ ইন টাইম। মানে আমি যদি আমার ভেলোসিটি চেঞ্জ করি, তখন আমার কার দরকার? অ্যাক্সিলারেশনের দরকার। অ্যাক্সিলারেশন যদি আমার থাকে তবেই আমার ভেলোসিটি চেঞ্জ হবে। তো a is nothing but v minus u by t, very simple. অ্যাক্সিলারেশন আমার পজিটিভ হতে পারে, নেগেটিভ, এটা কি ভেক্টর কোয়ান্টিটি? একটা ভেক্টর কোয়ান্টিটি। তো আমার এটা পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে, অথবা জিরো হতে পারে, রাইট? আর এখন অ্যাক্সিলারেশন, এটা এখন চেঞ্জ ইন টাইমটা আমি যদি একটা ছোট্ট ইনস্ট্যান্টের জন্য করে দিই, তো আমি a is equal to কে লিখতে পারি dv by dt, I can write, right? তো a is equals to dv by dt, এটা আমার দরকার। এইবার দেখো আমি dx কে কি লিখতে পারি? এখানে v dt লিখতে পারি না, দেখো তো, dx is equals to v dt। এবার আমি কি করি? বোথ সাইড ইন্টিগ্রেট করে দিই। ইন্টিগ্রেশন অফ dx কি হয়ে যাবে? আমি ধরো না xi থেকে xf যাচ্ছি, লিমিট পুট করে দিই, xf minus xi, this is what? চেঞ্জ ইন পজিশন। এটাকে আমি কি বলি?
ডিসপ্লেসমেন্ট বলি, Yes. ডিসপ্লেসমেন্ট বলি, এটাকে ভেক্টর দিতে পারি, ডিসপ্লেসমেন্ট ইন্টিগ্রেশন অফ ভি ডিটি, রাইট? তো আমি জানি কি x যদি অ্যাজ আ ফাংশন অফ টাইম গিভেন থাকে ডিফারেন্সিয়েট করলে v পেয়ে যাব, আর যদি v উইথ আ ফাংশন অফ টাইম গিভেন থাকে আমি ইন্টিগ্রেট করলে ডিসপ্লেসমেন্ট পেয়ে যাব, জানি এই জিনিসটা। সিমিলারলি এখানে dv কি লিখতে পারি আমি, a dt, ইন্টিগ্রেট করে দেই, ধরো না u থেকে v, এখানে আমি তাহলে বলো v মাইনাস u পাবো is equal to integration of, now this is what, change in velocity, change আমি a কে acceleration কে ইন্টিগ্রেট করলে আমি কি পাবো, চেঞ্জ ইন ভেলোসিটি পাবো, আর এখানে ডিফারেন্ট ইন্টিগ্রেট করলে আমি ডিসপ্লেসমেন্ট পাবো। we know these things very important। আচ্ছা, অ্যাক্সিলারেশনের আরেকটা ফর্মুলা আছে কি দেখে নাও, ভেরি ইম্পর্টেন্ট, a is equals to dv by dt, তো হ্যাঁ আমি dx দিয়ে মাল্টিপ্লাই dx দিয়ে ডিভাইড করে দিই, দেখো dx দিয়ে মাল্টিপ্লাই dx দিয়ে ডিভাইড, এবার dx by dv by dt, না সরি dv by dx into dx by dt লিখতে পারিনি আমি, এটাকে এদিকে নিয়ে আসি, এটাকে এদিকে নিয়ে গেছিলাম, পারি? এই জিনিসটাকে কি লিখতে পারি আমি, Displacement. Sorry, velocity. velocity, so acceleration could also be written as v dv by dx, v dv by dx, খুব মারাত্মক ইম্পর্টেন্ট ফর্মুলা। ক্লিয়ার আছে? আচ্ছা, আর এখানে আমি এখান থেকে একটা আইডিয়া পাচ্ছি, যদি আমার একটা এক্সটি গ্রাফ থাকে, এক্সটি গ্রাফ থাকে, এক্সটি গ্রাফের স্লোপ আমাকে কি দিবে, Accident slope, displacement. হ্যাঁ ডিসপ্লেসমেন্ট তো আমার পজিশন টাইম গ্রাফ, Displacement, ভেলোসিটি দিবে না, ভেলোসিটি দিবে, এক্সটি গ্রাফ আছে, পজিশন টাইম গ্রাফ বা ডিসটেন্স টাইম গ্রাফ বা ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ, তার স্লোপ কি দিবে আমাকে, ডিফারেন্সিয়েশন আমাকে কি রিপ্রেজেন্ট করে, স্লোপ রিপ্রেজেন্ট করে। তো কোন একটা কার্ভ যদি থাকে, স্লোপ অফ আ এক্সটি গ্রাফ কি দিবে আমাকে, velocity. ভেলোসিটি, আর যদি আমার এখানে ডিসটেন্স টাইম গ্রাফ থাকে স্লোপ কি দিবে, স্পিড দিবে। কেয়ারফুল তো, বুঝবো তাহলে শিওর। আচ্ছা, আর এখানে যদি আমি বলি একটা ভিটি গ্রাফ আছে, ভিটি গ্রাফের স্লোপ কি দিবে আমাকে, Displacement. হ্যাঁ স্লোপ কি আমার ডিভি বাই ডিটি, স্লোপ মানে কি ডিফারেন্সিয়েশন, ডিভি বাই ডিটি কি আমার Acceleration. অ্যাক্সিলারেশন দিবে। তো ভিটি গ্রাফের স্লোপ কি দেয় আমাকে, অ্যাক্সিলারেশন দেয়, আর ভিটি গ্রাফের এরিয়া কি দেয় আমাকে, Area involved and displacement. ডিসপ্লেসমেন্ট, এরিয়া আন্ডার গ্রাফ, ঠিক? আর আমাকে ধরো না এটি গ্রাফ গিভেন আছে, অ্যাক্সিলারেশন টাইম গ্রাফ, অ্যাক্সিলারেশন টাইম গ্রাফের এরিয়া কি দিবে আমাকে, Change in velocity. চেঞ্জ ইন ভেলোসিটি, ইন্টিগ্রেশন, এই পুরোটা মানে কি আমার এরিয়া, ঠিক নেই? এই জিনিসটা কেয়ারফুল থাকবে, ইন্টিগ্রেশন অফ, Area. হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্লোপ, ইয়েস, ডিফারেন্সিয়েশন মানে স্লোপ, ইন্টিগ্রেশন মানে এরিয়া, ডিভি বাই ডিটি মানে স্লোপ, ইন্টিগ্রেশন অফ এ ডিটি, ইন্টিগ্রেশন অফ সামথিং ইনটু ডি 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 সামথিং, এটা মানে কি আমার এরিয়া আন্ডার দা এটি গ্রাফ। দেখো ইন্টিগ্রেশন অফ ওয়াই ডিএক্স, হ্যাঁ দিস ইজ হোয়াট, Twice. এরিয়া আন্ডার ওয়াই এক্স, এই ওয়াই এক্স এর আন্ডারে যে এরিয়াটা আছে, ইট ইজ নাথিং বাট ইন্টিগ্রেশন অফ ওয়াই ডিএক্স। তো ইন্টিগ্রেশন অফ এ ডিটি কি হয়ে যাবে, এ আর টি এর মধ্যে যে এরিয়াটা, এটা আমাকে কি দেয়, আমাকে চেঞ্জ ইন ভেলোসিটি দেয় না। আর ইন্টিগ্রেশন অফ ভি ডিটি, দেখো ইন্টিগ্রেশন অফ ভি ডিটি, এটা আমাকে কি দিবে, ভিটি গ্রাফের এরিয়া, ভিটি গ্রাফের এরিয়া কি দিবে আমাকে, ডিসপ্লেসমেন্ট। পুরো জিনিসটা রিলেট হচ্ছে নি বলো আমাকে, শিওর? খুব ভাইটাল, কিন্তু প্রচুর কোশ্চেন আসে এখান থেকে, লিখে নাও একটু। আচ্ছা দেখ এই কোশ্চেনটা কি বলেছে আমার, x as a function of time given আছে,
টি কিউব মাইনাস কি মিলেছে? তুমি তো কাম আছো লাস্টে, তুমি ঠিক করতে আসলে একটা জিনিস বুঝে নি। দেখো দেখো দেখো, ওই দেখো x is a function of time given আছে। তো ফার্স্ট অফ অল আমি v ক্যালকুলেট করতে পারি কি dx বাই dt। x কে ডিফারেন্সিয়েট করলে কি আসবে আমার 3t স্কয়ার মাইনাস 12t। T over 2 seconds. আচ্ছা, এবার অ্যাক্সেলারেশন কি আমি dv বাই dt। এবার এটাকে আমি ডিফারেন্সিয়েট করে দিই আবার, dv বাই dt করলে কি আসে 60 মাইনাস 12। 12. এবার অ্যাক্সেলারেশন কি বলেছে 0। যখন আমি অ্যাক্সেলারেশন আমি 0 করে দেই তখন আমার 60 is equals to 12 আসে, t equals to 2 আসে। এই t equals to 2 টা মানে ওই পার্টিকুলার t equals to 2 তে আমার বডির অ্যাক্সেলারেশন কত 0। এইবার ওই মোমেন্টে যখন আমার বডির অ্যাক্সেলারেশন 0, ভেলোসিটি কত বার করতে বলেছে, তাহলে এই t equals to 2 এখানে পুট করে দিই। তো v at t equals to 2 কত হয়ে যাবে 3 into 2 whole square minus 12 into 2, that is 4 minus 12 minus 24 minus 12 আছে কোন অপশন? তো কি করেছি লিখে Plus 20. t স্কয়ার মানে 4। Plus 20 T আছে না না? না, এটা তো আমার ডিফারেন্সিয়েট করলে তো আমার 12t আসে পড়ে না। ও প্লাস 20 আছে তো, আচ্ছা আচ্ছা প্লাস 20, 8. তাহলে আমার 8 মিটার পার সেকেন্ড। কত অপশন? Plus option B. ডি। ঠিক বুঝছি, দিলাম কই ওইটাই তো একটা কথা হয়েছে। তাহলে আরেকটা করো। নাম্বার 10টা করো, দারুণ কোশ্চেন। এটা হতে পারে আটকাবে। সিমিলার, আমি একটা হিন্ট করে দিই, এই হিন্ট না একটা জিনিস বলি, এই নাম্বার 10 কোশ্চেনটা সিমিলার জিনিস আমার এনএসিপি এক্সামে এসেছে একবার, ন্যাশনাল ফিজিক্স অলিম্পিয়াড যেটা সেম, মানে কনসেপ্ট সেম। দেখো ইজি কোশ্চেন থাকতেই পারে, পিওয়াই কেউ যেটা আমি কোর্স দেখেছিলাম বলছি। আচ্ছা এটা আমি করিয়ে দিই কারণ সিমিলার কোশ্চেন পাবে, সিমিলার কোশ্চেন পাবে। x স্কয়ার ইকুয়ালস 1 প্লাস t স্কয়ার। কয়টা বাজে 12, 10টা 12। আচ্ছা x স্কয়ার এটা given, অ্যাক্সেলারেশন মধ্যে বার করতে বলেছে না, তো দেখে নাও x স্কয়ার as a function of t স্কয়ার given। আমি যদি এটাকে ডিফারেন্সিয়েট করি উইথ রেসপেক্ট টু টাইম, তো বলো এটাকে ডিফারেন্সিয়েট করলে কি আসবে 2x dx। দেখো খালি 2x লিখলে কি হয়ে যাবে আমার এখানে? নো, আমি যদি এখানে t, কারণ আমি কাকে ডিফারেন্সিয়েট করছি x কে ডিফারেন্সিয়েট করছি উইথ রেসপেক্ট টু টাইম করছি। এখানে যদি আমার t স্কয়ার থাকতো তখন আমি 2t লিখে দিতাম ডাইরেক্টলি, কিন্তু এখানে কি x স্কয়ার আছে, তো আমি কি লিখবো এখানে? দেখো x স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে কি আসবে আমার 2x আসবে, কিন্তু দিস ইজ নট ওভার। এবার আমি কি করব dx বাই dt লিখব। এটা ডিফারেন্সিয়েশন আই গেস তুমি করেছো তো বলতো শাসি। তো 2x dx বাই dt, হ্যাঁ 11 এ তো ছিল ডিফারেন্সিয়েশন, তো শেষ 2x dx বাই dt। ম্যান এটা নিটে এই কোশ্চেন দিয়ে নিটের করাইতে যে ফাটে মাগু। 2x dx বাই dt is equals to 1 এর ডিফারেন্সিয়েশন কত প্লাস 2t। এখান থেকে 2 2 কেটে যাবে, কাটলে কি আসবে x dx by dt is equals to t। এবার dx by dt জায়গায় কি লিখতে পারি আমি v, v, তো xv is equals to t, রাইট? এখান থেকে আমি কি লিখতে পারি v is equals to t by x। হ্যাঁ, এইবার আমার কি দরকার, ভেলোসিটি পেয়ে গেছি, আমার কি দরকার অ্যাক্সিলারেশন দরকার নাও। বাট এখানে আমার ভেলোসিটি কার উপরে ডিপেন্ড করছে? x এর উপরে ডিপেন্ড করছে, x এর উপরে ডিপেন্ড করতেছে। তো আমি এখন একটা ফর্মুলা পড়েছিলাম
a is equals to, রাইট? তো দেখো v এর জায়গায় কি লিখতে পারি আমি, t by x, না, t by x ইনটু, এবার দেখো এটা এখানে আমি dv by dx করে নিই, করলে কত আসবে, v এর জায়গায় আমি t by x সাবস্টিটিউট করেছি, এবার কি লাগে আমার dv by dx লাগে, ডিফারেন্সিয়েশন অফ ভেলোসিটি উইথ রেসপেক্ট টু পজিশন। তো দেখো এখানে আমি অলরেডি ফাংশন আছে গিভেন, এটার জন্য ডিফারেন্সিয়েশন করি u by v, u by v রুল, নিচে কি হয়ে যাবে স্কয়ার, x স্কয়ার নিচে, ফার্স্ট ফাংশন নিচের ফাংশন অ্যাজ ইট ইজ, ফার্স্ট ফাংশনের ডিফারেন্সিয়েশন dt বাই dt করলে কত আসবে 1 মাইনাস সেকেন্ড ফাংশনের ডিফারেন্সিয়েশন, মানে নিচের ফাংশনের ডিফারেন্সিয়েশন, দ্যাট ইজ dx বাই ইনটু ফার্স্ট ফাংশন অ্যাজ ইট ইজ। ক্লিয়ার নিকো? পাক্কা? আবার দেখো u by v রুল, নিচে v স্কয়ার, u as it is, sorry, v as it is, u এর ডিফারেন্সিয়েশন মাইনাস u as it is, v এর ডিফারেন্সিয়েশন। আচ্ছা এবার এটাকে আমি যদি ওপেন করি, x মাইনাস dx বাই dt এর জায়গায় কি লিখতে পারি vt, x মাইনাস vt ডিভাইডেড বাই x স্কয়ার। এইবার এটাকে আমি ইনটু করে দিই আমি, x মাইনাস vt ডিভাইডেড বাই x স্কয়ার করলে কত আসে t ইনটু x মাইনাস vt ডিভাইডেড বাই x কিউব, x কিউব। এইবার আমি কোশ্চেনটা কি বলেছে দেখো, কোশ্চেন বলেছে অ্যাক্সিলারেশন অ্যাট এনি টাইম ইজ x টু দি পাওয়ার মাইনাস n। অ্যাক্সিলারেশন আমাকে ডিপেন্ড করছে কিভাবে, x টু দি পাওয়ার মাইনাস n এর সাথে, n এর ভ্যালু কত বার করতে বলেছে। এবার তুমি দেখো এখানে অ্যাক্সিলারেশন কেমনে ভ্যারি করছে, x টু দি পাওয়ার মাইনাস কত, minus 1, sorry, minus 10. কত মাইনাস কত এখানে Minus মাইনাস 3 না, yeah, three. And will be and will be clear. It is a good question, খুব ইম্পর্টেন্ট, 2-3 বার এসছে আমার PYQ তে, and এটা এই মানে মেথডটাই তুমি একদম মনে রাখবে। সেট প্রসিডিওর হয় সব সময়, এমন টাইপ অফ প্রবলেমসই আসে ঘুরে ফুরে, ফাংশন খালি ভ্যারি করে দিবে, মনে রাখবে এটা, ঠিক আছে? তো আজকে এখানে শেষ করি আমরা, নেক্সট ডে আরো এটা কন্টিনিউ করব, এরপরে গ্রাফ থিওরি যাব আর একটু ডিটেইলে, এরপর আমরা কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন ডিসকাস করব।